মাত্র আল্লাহর উপর সবকিছু তাদের দৃঢ় বিশ্বাস, আর তারা নেক আমল করার পর নিজেকে নিজে গুনাহগার মনে করত। এটাই নিয়ম। একটা মানুষ নেক আমল করার পরও কেউ যদি আল্লাহকে বলে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তাআলা ওই বান্দাটার উপর খুশি হইয়া তাকে আরো ভালো বান্দা বানায়া দেয়। হযরতে উমর এমন ভাবে দরজা লাগাইয়া কান্না করতেছে, সাহাবী দেখে অবাক হয়ে গেছে। হাই হাই, যাদের নামে আল্লাহ তাআলা লিস্ট পাঠাইছে আসমান থেকে, তারা হলো জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে হযরতে উমর একজন। দুনিয়ার মধ্যে থেকে তারা জান্নাত পেয়েছে। আর তারা ঈদের দিন যদি এমন ভাবে কান্না করতে পারে, সমস্ত উম্মতের উদ্দেশ্য কান্না করার মানে হলো, উম্মত তুমি রোজা রাখার পরে যখন ঈদগাহে যাইবা, আল্লাহর কাছে এমন ভাবে তুমি ওয়াদা করবা, আল্লাহর কাছে এমন ভাবে তুমি তওবা করবা, আল্লাহর কাছে এমন ভাবে তুমি পানা চাইবা, আল্লাহকে বলবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে এইভাবে তুমি পানা চাইবা। হে মানুষ, বান্দা যখন আল্লাহর দরবারে ঈদের দিনে এইভাবে পানা চাইবে, আল্লাহ ডাক দেয়া বলেন আমার ওই বান্দাকে আমি ঈদগাহ থেকে নিষ্পাপ বানাইয়া তাকে আমি বাড়িতে পৌঁছায় দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলকে আজকে যেন নিষ্পাপ বানাইয়া বাড়িতে পৌঁছায় দেয়। সবাই বলি আমিন।